নমস্কার বন্ধুরা, আমি প্রীতি আর আমার উৎসব প্রীতি চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার সকল বন্ধু খুব ভালো আছে আর আমরাও বেশ ভালো আছি। তো এখন সকাল ওই 6টা 15 বাজে। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো সমস্ত কাজকর্ম আমার অল কমপ্লিট। তো এবার চা খাওয়ার পালা। তো তোমাদের দাদাভাই অলরেডি চা তৈরি করে ফেলেছে, তো ডাকছে আর কি। তো চলো এবার চাটা খেয়ে নিই। তো আর আছে বাসি লুচি দিয়ে মানে চা জাস্ট জমে যাবে। তো চলো চাটা খাবো। আর এই তো এখন কালকে পুজো দেওয়া হয়েছিল ঠাকুরের কাছে, তোমাদের দাদা আর উৎসব তো গিয়েছিল রাত্রে পুজো দিতে বললাম। তো ওই প্রসাদ দিয়ে গেছে, গোটা প্রসাদ দিয়ে গেছে আর কি, ফল প্রসাদ। তো ওগুলোই এখন বানিয়ে নিচ্ছি, কারণ বানিয়ে নিলে খাওয়ার সুবিধা হবে। তো সবাই খাবে একটু একটু করে মায়ের প্রসাদ, তাই না? তো এরপর রান্নাবান্না করবো। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইকে রান্নাবান্না করে খেতেও দিয়ে দিয়েছি, ও খাওয়া দাওয়া করছে। ওদিকে আমার রান্নাবান্না এখনো হচ্ছে। তো চলো তোমাদের দেখাই কি রান্নাবান্না হলো আর কি হচ্ছে। তো মাছ ভাজা হচ্ছে, আর চুনো মাছ, কাকড়ি মাছ যেহেতু বড় মাছ খেতে চায় না, ওর জন্য চুনো মাছ। আর এই মাছগুলো রেখে দিলাম, কালকে তো বৃহস্পতিবার, কালকে হবে না, কিন্তু পরশুদিন শুক্রবারে করে নেব। আর তোমাদের দাদাভাই আবার আজকে ভাত নিয়ে যাবে, তো সেই কারণে আবার একটু তো ওর মতো নিয়ে যাওয়ার মতো আর কি ভাত করেছি। একটু বেলায় আমাদের ভাতটা করবো, কারণ ছোটো হাঁড়ি করে ভাত করছি, তো অত ভাত এক হাঁড়িতে ধরবে না। আর এই দেখো এখানে করেছি ডাঁটা আলু বেগুন এইসব দিয়ে একটা চচ্চড়ি করেছি। আর বাদ বাকি খাবার তো মিটকেতে থাকে। আর এই দেখো ঢ্যাঁড়সের ঝাল, তারপর ঢ্যাঁড়স পোস্ত আর কি। আর এটা দেখো ডিমের শাক ভাজা, টক ডাল, আর এর মধ্যে আছে মাছের তেল। ছেলের আমার মাছের তেল খুব প্রিয়, সেই কারণে তোমাদের দাদাভাই আবার মাছ আনলে যদি ভালো তেল পায় একটু নিয়ে আসে আর কি। তো চলো রেখে, আর এই ডিশটা এরকম করে রাখলাম কেন বলো তো, এটা একটু জুসটা না চারিদিকে পুরো ডিশে হয়ে যাচ্ছে, আর অল্প একটুখানি তো পুরো হয়ে গেলে কেমন একটা বেশ জলটা ছেড়ে দেবে, তরকারিটা ভালো লাগবে না। তো সেই কারণে এরকমভাবে রাখলাম। তো চলো এই মাছগুলো এবার ভাজা হয়ে গিয়েছে, এবার চুনো মাছটা ভাজবো। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে সকাল 11টা। আর রান্নাঘর গ্যাসটা সব মোছা হয়ে গিয়েছে, থালা বাসন সমস্ত কিছু মাজা হয়ে গিয়েছে। তো এবার ঘর বারান্দাগুলো মুছবো। তো রান্নাঘরটা যখন মুছছি, তো এই আধা ঘন্টা আগে তো আমার মা ফোন করলো আর কি। তো মা ফোন করে বলছে যে বিকেলের দিকে মা, কাকিমা আর ওই আমার ভাইঝি আর আমার বোনের ছেলে আর কি, বোনপো, তো 4জনা মিলে আসবে। তো আমি আবার বললাম যে বোনকেও বলতে, বোন তো আমার কাকার মেয়ে আর কি, তো ওখানেই তো থাকে আমার বাপের বাড়িতেই। তো সেই কারণে আর কি বললাম যে বোনকেও বলতে। তো বোনেরও আসার ইচ্ছা আছে, দেখা যাক বোন আসে নাকি। তো ওরা সব বিকেলে আসবে। তো টোটো ভাড়া করে আসবে আর কি, থাকবে না বেশিক্ষণ, তো চলে যাবে। এবার দেখো আমার ভাইঝি বা বোনপো এরা তো ছোটো ছোটো বাচ্চা মানুষ, তাই না? আর কাকিমাও তো আসে না। তো সেই কারণে ভাবলাম যে একটু মাংস আর লুচি এই সমস্ত কিছু করব। তো আমাদের পাশেই তো মাংসের দোকান আছে, রঞ্জনের মুরগির মাংসের দোকান। তো ওখানে আবার বলে আসলাম যে উৎসব নেই, উৎসব সিঙ্গুরে পড়তে গিয়েছে। ওকে আমরা বলে আসলাম যে মাংস দেওয়ার কথা। তো ও আবার বললো যে রেডি করি কাকিমা। তো আমি সম্পর্কে কাকিমা হই, তো যাই হোক, তো কাকিমা রেডি করে রাখি, তুমি তাহলে ভাইকে নিতে আসতে বললো। তো উৎসব করে আসুক, তো এসে নিয়ে আসবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আসে না, ভালোই লাগবে বলো, তাই না? তো কে কার বাড়ি যায়, তাই না বলো? সময়ের অভাবে কেউ কারো বাড়ি আসতেই পারে না আর যেতেই পারে না, তাই না? আমি কোথাও যেতেই পারি না, আমি এই ছেলের পড়াশোনা, তারপরে সংসার, তো সেই কারণে যেতেই পারি না। তো যাই হোক, আসছে ভালোই হচ্ছে। তো আমি তাড়াতাড়ি করে এবার ঘর বারান্দাগুলো মুছে নিই, আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এবার তোমাদের দাদাভাই সকালে বললো যে ভাত নিয়ে যাবো, তো সেই কারণে আবার ও ভাত খেয়ে গেল, ভাত নিয়ে গেল, সেই কারণে ওর মতো রান্না করেছিলাম, মানে ভাতটা করেছিলাম আর কি। তো এখন আবার আমাদের ভাতটা বসিয়ে দিয়েছি। তো আমাদের ভাতটা হচ্ছে, আর এদিকে ঘর বারান্দাগুলোকে ঝাঁট দিয়ে তাড়াতাড়ি করে মুছে নেব। ছাদে কাপড় জামাগুলো আছে, সকালের ধোয়া কাপড় জামাগুলো দেওয়া আছে, তো সেগুলো তুলে আনি, তো নিয়ে এসে ঘর বারান্দাগুলো মুছবো। তো তারপর আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে।
এখন 2টো বাজে, আর এই তো স্নান টান করে অবশেষে খাওয়া দাওয়া করতে বসলাম। ছেলে আগেই খেয়ে নিয়েছে, ওকে আগেই দিয়ে দিয়েছিলাম, কারণ ও পড়তে গিয়েছিলো, তো এবার আসতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো, আর কিছু খায়নি, তো সেই কারণে ওকে একবারে ভাত খাইয়ে দিয়েছিলাম চান টান। তো এখন আমি এই তো খেতে বসেছি। তো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন সময় হচ্ছে 7টা 20, আর এই তো মা, কাকিমা, ভাইঝি, তারপরে বোনের ছেলে, তো সবাই এসেছিলো, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারিনি, কারণ এত হুটোপাটি ব্যস্ততার মধ্যে ছিলাম, ভিডিও করবো মাথাতেই নেই। তো যাই হোক, এখন সন্ধ্যাবেলা খাবার দাবার তো তৈরি করে নিয়েছি, তো তোমাদের দেখাচ্ছি। আর তোমাদের দাদাভাই এসে গিয়েছে, তো ও আবার ওই ছেলে একজন নতুন বায়োলজি টিচারের কাছে পড়তে যাবে, তো সেই কারণে আর কি ওনার কাছে দিয়ে আসবে, কথাবার্তা সব বলে আসবে, প্রথম দিন তো সেই কারণে আবার তোমাদের দাদাভাই গেল ছেলের সঙ্গে। আর রান্নাবান্না তো হয়ে গেছে, বিকালবেলা করেছিলাম লুচি, আলু ভাজা, বেগুন ভাজা, মাংস, মা মিষ্টি এনেছিল। নাহলে আমি বলেছিলাম যে মিষ্টি নিয়ে আসবো, তো মা আবার বললো যে আমি মিষ্টি নিয়ে যাবো, তোকে আর মিষ্টি নিয়ে আসতে হবে না, সেই কারণে আবার আমি মিষ্টিটা নিয়ে আসলাম না। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই কি রান্নাবান্না করেছি। তো এই দেখো, আলু ভাজা, বেগুন ভাজা তো সবাইকে দেওয়া হয়ে গেছে, তো তারপর আবার আমাদের জন্য এটা আছে। আর লুচি, তো কালকেও তো লুচি হয়েছিল, আবার আজকেও লুচি, তো যাই হোক অল্প করেই করেছি, তো অসুবিধা কিছু নেই, মুড়ি টুড়ি দিয়ে মিশিয়ে খাওয়া হবে। আর 2টো ভাতও আছে, আর এখানে দেখো একটুখানি সকালের ডাঁটা আলুর তরকারি আছে। আর তোমাদের দেখাই মিট কেসে, আর মিট কেসের মধ্যে আছে চিকেন। তো অনেকটাই চিকেন এনেছিলাম, 1 কেজি মতো চিকেন এনেছিলাম, তো 1 কেজি মতো চিকেন এনেছিলাম। তো মাও খায়নি, 1 পিস খেয়েছে, কাকিমাও 2 পিস খেয়েছে, আর বাচ্চাগুলো তো 1 পিস করেই খেয়েছে, ওরাও কেউ খেতে পারেনি। আর যে মানে টোটো দাদা এসেছিলো আর কি, কার্তিক দা, আমাদের পাড়ারই দাদা নয়, আমাদের সঙ্গেই পড়াশোনা করতো আর কি, এখন একটু লোক মতো লাগে। তো যাই হোক, এখন আমি অনেক দিন দেখা সাক্ষাৎ নেই, ছোটোবেলায় পড়াশোনা করেছি একসঙ্গে, কিন্তু এখন ওই কার্তিকদাই বলে ফেলি। তো যাই হোক, তো ওই টোটো দাদা একেবারেই খেলো না, মানে আমি হাত ধরে টানাটানি যে দাদা তুমি খাও, 2টো অন্তত লুচি খাও, না একবারই খাবো না, আমি এই একটু আগে ভাত খেয়ে এসেছি, তো সেই কারণে আবার খেলো না দাদা। তো দাদাকে মিষ্টি দিয়ে জল দিলাম, তো ওটাই খেলো। তো এবার অনেকটা চিকেন হয়ে গিয়েছিলো, এবার কি হবে বলো, অতটা চিকেন, আর চিকেন না খুব বেশি খাওয়াও ঠিক নয়। আর ছেলে খেয়েছে বিকেলে, এবার তোমাদের দাদাকেও খুব বেশি দেবো না, 2-4 পিস দেবো, এবার আমিও 2-4 পিস খাই, আমিও বেশি খাই না, তো সেই কারণে না, আবার ছেলেটা খাবে, তো সেই কারণে অনেকটা চিকেন থেকে গিয়েছিলো, ওরা তো 1 পিস 2 পিস করে খেয়েছে, খায়নি তো একদমই। তো সেই জন্য বোন আছে, মানে কাকার মেয়ে আছে, বৌদি আছে বাড়িতে, তো ওই নতুন কাকিমার যে বৌমা, কাকিমা যে এসেছিলো, কাকিমার বৌমা, তো বোন বৌদি ওরা সব আছে, আবার ওদের জন্য একটু পাঠিয়ে দিলাম। তো লুচি, মিষ্টি আর মাংস একটু দিয়ে দিলাম, তো নিয়ে গেল মায়েরা, তো দেবে, সন্ধ্যার টিফিনটা তোদের হয়ে যাবে, তাই না? ডিনার হবে না, টিফিনটা হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখনও পাম্প চালাবো, পাম্পটা চালিয়ে জল ভরবো, কারণ খাওয়ার জলটা শেষ হয়ে গেছে। আর গরমে না শুধুমাত্র জলটাই খাচ্ছে, বাচ্চাগুলোও এসে জল খাচ্ছে বারবার, আমার বোনের ছেলে, ভাইঝি, দুজনেই, আর সবাই শুধু জলটাই বেশি খাচ্ছে, তো সেই কারণে না জলটা শেষ হয়ে গেছে, তো 2 বোতলের জল আছে, তো এই জলে হবে না সারা রাত, এখন রাত্রের খাওয়া দাওয়া বাকি আছে, তো সেই কারণে পাম্প চালিয়ে জল ভরবো। আর হ্যাঁ, আবার মা নিয়ে এসেছে মোচা, তো তোমাদেরকে আবার বলি, মায়ের টোটো করার মানে টোটো করে আসার উদ্দেশ্য কি জানো? মায়ের টোটো করে আসার উদ্দেশ্য হচ্ছে অনেক কিছু নিয়ে আসতে পারবে না, সেই জন্য মা আবার ওই টোটো করে এসেছে, কাকিমাকে নিয়ে এসেছে। মা কি নিয়ে এসেছে যেন, চাল নিয়ে এসেছে, 2 বস্তা চাল নিয়ে এসেছে, ঘরের চাল, তারপরে মোচা, মানে ডাঁটা, পেঁপে, তারপরে টমেটো, আম, হেলেঞ্চা শাক, কলা পাকা, তো ঝাঁটা কাঠি, এত কিছু মা বয়ে বয়ে সব নিয়ে এসেছে। এমনিতে তো আসতে পারতো না, বাবা সাইকেলে করে নিয়ে আসতে পারবে না অত কিছু জিনিস। তো এঁচোড়, কোনটা বলবো, সবটাই বাদ চলে যাচ্ছে কিছু কিছু।
তো যাই হোক নিয়ে এসেছে, তো সেই কারণে না, সেই কারণে আর কি টোটো ছাড়া আসতে পারতো না, তো সেই জন্য টোটো করে এসেছে আর কি, এত কিছু নিয়ে এসেছে। এবার অত কিছু জিনিস, তার সঙ্গে হচ্ছে অনেক কিছু, আমরা তো আর অত খেতে পারবো না। তো দেখো আমাদের বাবুকে না, মানে স্যার যে পড়ান আর কি, বিশ্বাসবাবু, তো উনি তো প্রচুরভাবে হেল্প করেন, আমরা তো সে তুলনায় কিছু না। এবার কিছু কিছু জিনিস দিই আর কি, ওনারা তো কিনে খাওয়া, তো দেখো মানুষ কি আর কিনে খায় না, কিনে সে সব থেকে বাজারের সেরা জিনিস, সব থেকে সবসময় জানবে যারা কিনে খায় তারা বাজারের সেরা জিনিসটা কিনে খায়, তাই না? তো চাষি মানুষরা সব থেকে খারাপ জিনিসগুলো খায়। তো যাই হোক, তো চাষের জিনিস অনেক করে বাবা দিয়ে গেছে, আবার পেঁয়াজ এনেছে 2 ব্যাগের মতো। তো সেই কারণে আবার ওই স্যারকেও কিছু দিলাম। তো বাবু আবার দিয়ে আসলো, উনি পড়াতে এসেছেন, বাবু আবার দিয়ে আসলো কলা পাকা, উনি খুব পছন্দ করেন আর কি দেশি কাঁঠালি কলা, তো স্যার খুব ভালোবাসেন, তো স্যারের মেয়েকে খাওয়ান। তো সেই কারণে আবার স্যার বলছেন আমি তো কিনে খাওয়াই, একবার এসেছিলেন আর কি, গল্প করছিলেন যে আমি তো মেয়েকে কিনে খাওয়াই, তো আপনি দিয়েছেন খুব ভালোই হলো। এবার এই কথাটা শুনে মানুষের মনটা কেমন হয়, তাই না বলো? মনে হয় কিছু থাকলে দিই ঘরে, তাই না? সে যখন প্রশংসা করে, তো মানুষ দেখবো, অনেক মানুষ আছে মানে নেয়, কিন্তু নেওয়ার পর সে আবার নিন্দা করে যে কী জিনিস দিয়েছে, ভালো নয়, কি শুকনো পচা, এরকম বলে। আবার সব অনেক মানুষ আছে অল্পেতেই সন্তুষ্ট, মানে ওনাকে একটুখানি কিছু দিলে না উনি প্রচুর পরিমাণে প্রশংসা করেন, আমার ওটা খুব ভালো লাগে। তো সেই জন্য আর কি ওনাকে দিই মাঝে মধ্যে, বাবা বেশি বেশি জিনিস দিয়ে গেলে, মা আজকে যেমন নিয়ে এসেছিলো ওনাকে দিলাম। তো যাই হোক, এখন চলো জল ভরবো, অনেকটা বকবক করে ফেললাম, অনেকটা সময় চলে গেল। আর এই যে মোচা দুটো দেখতে পাচ্ছ, এই বড় মোচাটা ছাড়িয়ে রাখবো, কারণ কালকে তো সকালে রান্না হবে, ওই মোচা ছাড়ানো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, তো সেই কারণে ওই মোচাটা ছাড়িয়ে রাখবো। তো ওটা মোচার ডালনা করবো, আর ছোটোটা ভাবছি ওই মোচার চপ করবো আর কি। তো ওটা পরের দিন করবো আর কি। তো কালকে এই বড় মোচাটা ডালনা করবো, তো সেই কারণে মোচাটা একটু ছাড়িয়ে রাখবো। তো শেষমেশ মোচাটা ছাড়িয়ে উঠতে পেরেছি, তো এই তো ভালোভাবে ছাড়িয়ে রেখে দিলাম, কালকে কাটবো। আর এই যে এঁচোড় ছিল দুটো, আর একটা মোচা ছিল, ওগুলো পেপার জড়িয়ে ভালোভাবে রেখে দিয়েছি, কারণ পেপারে রাখলে না ভালো থাকবে, পলিথিনে থাকলে নষ্ট হয়ে যাবে, ঘেমে যাবে, তো ঘেমে গিয়ে নষ্ট হয়ে যাবে। তো এই মোচাটা ভালোভাবে ছাড়িয়ে রাখলাম, আর টাটকা মোচা তো ছাড়াতে খুব একটা সময় লাগেনি, অল্প সময়ের মধ্যেই হয়ে গিয়েছিল। তো চলো আজকে আর বেশি বকবক করবো না, কারণ এখনও পাম্প চালিয়ে জল ভরতে বাকি আছে, তো ওটা করতে হবে। তো আজকের মতো আসছি, সবাই ভালো থেকো, টাটা।